বন্ধুরা, আমি এখন আছি মাতলা নদীর ওপরে। এই যে উত্তম দা, আমি আরও অনেকে আছে। এই যে আমরা মাছ ধরতে এসেছি। তো প্রথমে এখানে কিছু ঘটনা ঘটে গেল, আমি বলছি। ভিডিও করতে করতে মাইকের যে রিসিভার হয় সেটা জলে পড়লো, ঠিক আছে। তারপর একটু আগেই, এই কত মিনিট, 5 মিনিট হবে, 5-6 মিনিট, 7 মিনিট হবে এরকম, ড্রোনটাকে উড়িয়েছি। হাওয়ার জন্য এত হাওয়া দিচ্ছে এখানে যে আমি নৌকাও একটু একটু করে আগাচ্ছে। তো ল্যান্ডই ভালোভাবে আমি করতে পারিনি, আমারই ভুল হয়েছে। ল্যান্ডটা আমি করতে পারিনি, যে কারণে এই যে বাস, এখানে ড্রোনটা লাগলো আর সোজা জলে পড়লো। এখন শুধু হাতে রয়েছে রিমোট। আর এই যে সবার মন খারাপ হয়ে গেছে। ড্রোনটা কিনে নিয়েছিলাম আমি থাইল্যান্ড থেকে। ড্রোনের দাম তো অনেকই হয়। যাই হোক, কী আর করা যাবে, এটা মানে লেখা ছিল। পরপর দুটো জিনিস একটা ক্ষতি হয়ে গেল, কি আর করা যাবে। তো মন খারাপ করো না, অসুবিধা নেই। অসুবিধা মন খারাপ তো হয় ভাই, মন খারাপ হয় না। আজকে দেখো একটা জিনিস আমি কি বল, মানে বলাটাও খুব টাফ ব্যাপার এখন। মানে মনের ভিতরটা এমন একটা জিনিস হচ্ছে যে তোমাদেরকে নিয়ে এসছে, আসার পর আমার এখানে এসে যদি এরকম একটা ক্ষতি হয়ে যায়, থাক এরকম, মানে কি বলতো, মানে আর ড্রোনটার সম্বন্ধে আমাদের অত অভিজ্ঞতাও নেই। কোনোদিন আমরা ড্রোনের সম্বন্ধে আমার অভিজ্ঞতাও ছিল না। কেন যে আমি ল্যান্ড করতে পারলাম না, মানে হাওয়ার জন্য আমি ল্যান্ড করতে যাচ্ছি, পিছিয়ে আসছে, ল্যান্ড করতে যাচ্ছি, মানে পিছিয়ে আসছে হাওয়ার জন্য। তবে আমি যদি বাংলা বুদ্ধি কাজ করতো তাহলে মনে হয় জাল দিয়ে যদি আমায় দেওয়া যেত। কিন্তু আমরা তো অভিজ্ঞতা নেই, যার জন্য আবারও পরে যখন একটু টাকা পয়সা হবে কিনে নেবো, অসুবিধা নেই। কিন্তু একটা শখের ছিল, কারণ প্রথম ড্রোন ছিল, থাইল্যান্ড থেকে কিনে নিয়ে এসেছি। এই একটা মানে আফসোস থেকে যাবে। যদি কেউ এই যে এটা নাও, যদি কারোর লাগে এই মানে রিমোট, তাহলে যোগাযোগ করো। এখন মাতলা নদীতে আর একটু পরেই অন্ধকার হবে। ভিডিও আসবে খুব তাড়াতাড়ি চ্যানেলে।